পক্ষান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে। যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও, 2 নম্বরে কামানোর পরও, অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে, আসমানের নিচে, দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। মাওলানা জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, একটুই মুহাব্বতের আওয়াজ। আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل جامع وفراته الله 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 الله। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আয় রে সাগরে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু দোলে, কো
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার কাকরতলা যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক জনাব ফয়েজ আহমদ চৌধুরী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারি সাহেব, জনাব মোহাম্মদ জিয়াউল হক মুন্নাফ চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সার্বিক তত্ত্বাবধানে অন্যতম যিনি খেদমত করে যাচ্ছেন জনাব নেসার আহমদ চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তি বর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে সময়টুকু আপনি আমি চাইলে গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম, রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন কিছু নেকি কামানোর জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য। আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সেই তৌফিক রব্বুল আলামিন যিনি দান করেছেন, ওই রবের দরবারে মহাব্বতের আওয়াজে বিনয়ের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কিছুটা শীতের প্রকোপ বাড়ছে, নিচে বসে থাকাটা একটু কষ্ট, দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট। আজকে যারা এই কষ্টকে আপন করে নিয়েছেন, মনে রাখবেন আপনার রব আপনাকে এই কষ্টের বিনিময় দেওয়া ছাড়া এই হিসাব কখনো ছাড়বে না। মনে রাখবেন ভাইয়া, রবের জন্য যে একটু করে রব তাকে সমুদ্র পরিমাণ ঢেলে দেয়। আমি শুনি নাই, আমার মনে হয় যুবকের আওয়াজ আর একটু বড় হবে। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো না? মেহমানদারি মানে সব সময় খাওয়ানো নয়, সুন্দর আচরণ করা মেহমানদারি। যিনি এসেছেন তিনি যাওয়ার সময় যেন খুশি মনে যেতে পারে, মেহমানদারি। কি বলেন, মেহমানদারি আছে তো ইনশাআল্লাহ? কারো কি কোনো বেশি তাড়া আছে আজকে? বেশি অল্প সময় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ না? মাশাআল্লাহ, আমরা এই সময়টুকু দিব আল্লাহ এবং রাসূলের মহব্বত। আল্লাহ এবং আমি চাইবো আশেপাশে অনেক মানুষ আছেন,
যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একটা শান, বান্দা যখন একবার ডাকে রব তাকে 10 বার ডাকে। সুবহানাল্লাহ। তারাই বললেন যাদের গুনাহ বেশি সওয়াব কম, তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন। সাউন্ডওয়ালা ভাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না। আমারও কষ্ট হবে, কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্টে একটু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটা দেন বড় করে, বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। আমাদের একজন রব আছে যার নাম রহমান, যার নাম রহমান। সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার 2 নম্বর লাইনেও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির। কয়টা নাম বলেন? কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? আল্লাহ। রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলো ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, বলেন না, রান্না বান্না, খাবার, পেটের হজমও। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পান দেয়, যে যার একটু তেল মারে, যে যার একটু পান দিয়ে ফুলাইতে পারে, যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। আর যে দুশমন, সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পরও কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলো চিনে না, আর তেল মাননেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। আছে না নাই? রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। আমি বলতে থাকবো, প্রেমিকরা সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ। রব্বুল আলামিন, তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার 2টা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। তো নাম একটা বাকি থেকে গেল, নাম একটা বাকি থেকে গেল, কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে, 1000 গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলে বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও গড় দিয়ে দিব। রহমান সবার জন্য, বলেন রহমান। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাপ পায়? চুপ করে থাকলে তো হবে না। ভাইয়া ভাইয়া
সুদ খানেওয়ালা কিভাবে ভালো থাকে বুঝতে পারছেন তো?